আমি একটা আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে বিএনপি খাইদারের পার্টি নয়, বিএনপি ধান্দাবাজের পার্টি নয়, বিএনপি বাকশালের চরিত্রের দল নয়, বিএনপি পাওয়ার তুলে ধর্ম বিক্রির দল নয়, বিএনপি চেতনা বিক্রির দল নয়, বিএনপি দেশ গড়ার দল, শহীদ জিয়ার দল। আগামী দিনে সেই রকম দল একটা ইনশাআল্লাহ আপনারা প্রতিষ্ঠিত হবে। দেশে নির্বাচন হবে, যারা নির্বাচন নিয়ে ছদর বদর করার চেষ্টা করছে তাদের ব্যাপারে সচেতন থাকবেন। আমার নেতা জনাব তারেক রহমান একটা কথা বলেছেন ওই দিন নওগাঁ কাউন্সিলে, অনেক ঘুরঘুরের ব্যাপারে সাবধান থাকবেন। বিএনপিতে লোকের অভাব নাই, ইনশাআল্লাহ আপনারা এক থাকবেন। এই মহাজোটের বদলগাছি হবে আগামীতে বাংলাদেশের মডেল উপজেলা দুটা। কোন দুর্নীতি থাকবে না, শিক্ষক নিয়োগ থাকবে না, ধান্দাবাজি থাকবে না, দ্বীপের ব্যবসা থাকবে না, আগামীতে চান্দাবাজি থাকবে না, হাটের ডাক থাকবে না, বালুমহলের ডাক থাকবে না। সেই রকম বিএনপি আগামীতে ইনশাআল্লাহ এখানে প্রতিষ্ঠিত হবে। এই বদলগাছি উপজেলাকে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে সুন্দর, বৃহৎ এবং বাণিজ্যিক উপজেলা হিসেবে তৈরি করা হবে আগামীতে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে তো এমনিতেই অনেক কিছু হবে আর এর ভাগ, এই কৃতিত্বের ভাগীদার আপনারা সবাই। বিএনপিতে কোন নেতা নাই, আমাদের নেতা একজনই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যারা আরেকটা ব্যাপারে সাবধান থাকবেন, তারেক রহমান বারবার বলছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন, এই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। আগামীতে তারেক রহমান বলেছেন টিকিট পাবেন তারাই যারা রাজপথে ছিল, যারা জনগণের পাশে ছিল, যারা দেশের জন্য কাজ করেছে, যারা কর্মীদের দেখেছে, যাদের যোগ্যতা আছে, তাদেরকে আগামীতে টিকিট দেওয়া হবে। আজকে আমরা সবাই ওয়াদা করি, আজ থেকে আমরা এই যে কর্মঠ আছে সে কর্ম আছে, জনগণের কাছে যাব, ভালো কাজ করবো, জনগণ যা বলে, মানুষ যা বলে, বিএনপি ভালো, আগামী দিনে বিএনপিকে ভোট দিতে হবে। আমরা আরো পরীক্ষা করবো। আমাদের নেতা 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত সে শ্রম পেতা অর্থ কোন কষ্ট করেছে, ওনার জন্য আমরা দেখাবো কি, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করবো ওনাকে এমপি না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। ৭১ মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছেন, ৩৬ জুলাই যারা জীবন দিয়েছেন, সকলের বিজয়ীর মাগফিরাত কামনা করে আমি কথা শুরু করছি। প্রিয় উপস্থিতি, আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই। ১৭ বছরের ফসল আগামী দিনে আমরা ঘরে তুলতে চাই। আপনারা কি রাজি কিনা? আগামী নির্বাচনে ফসল হতে আমরা বদলগাছি মহাদেবপুরের এমপি আমরা ঘরে তুলতে চাই। সেই কারণে আপনাদেরকে ওয়াদা করতে হবে, আমরা রাজপথে থাকবো, ফসলকে আমরা এমপি করবো। আপনারা পরিশেষে আগামী দিনের সকল নেতৃত্বে আপনারা অংশগ্রহণ করবেন এবং জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে আমাদের নেতাকে এমপি বানিয়ে আমরা ঘরে ফিরবো।